সবাইকে শুভ বিজয় জানিয়ে হার্দিক শুভেচ্ছা এবং প্রীতি বিনিময় করে আপনাদের সঙ্গে আজকের পর্বটা শুরু করি। Fair and Lovely Men presents Detective 2015 co-powered by Welex.in and Luis Herbals Ligro Hair Oil. পুজো 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 শেষ। প্রত্যেক বছর এইভাবেই ঘটে ঘটনাটা। আবার সামনে বছর, এক বছর পরে আসবেন তিনি। আসুন সেই দিনটার জন্য আমরা অপেক্ষা করি, আর তার সঙ্গে সঙ্গে এই বিষাদের দিনে আসুন আনন্দে ভরিয়ে দিই আমাদের এই অদ্ভুত মজাদার খেলা নিয়ে। আজকে এখানে খেলবেন আমার সঙ্গে চারজন বিশেষ গোয়েন্দা। তারা বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং তারা এখানে এসে তাদের গোয়েন্দাগিরির পরিচয় দেবেন এবং খেলবেন আমার সঙ্গে। দেখা যাক তারা মগজাস্তে কতটা শান্তি এসছেন। শুভ বিজয়া সবাইকে। শুভ বিজয়া। শুভ বিজয়া। আচ্ছা, একটু আলাপ করে নেওয়া যাক। বলো, তোমার নাম বলো। নমস্কার, আমি অন্বেষা ঘোষ। অন্বেষা, ওকে। হ্যাঁ, আমি রাসবিহারী থেকে এসেছি। আচ্ছা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত। আমি ভীষণ বইয়ের পোকা। গুড গুড। পুজোর অষ্টমীর মধ্যে এই কদিনের মধ্যে কিছু গোয়েন্দাগিরি হয়েছে নাকি? পুজোর মধ্যে আমার একটা মানে এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। সেটা হচ্ছে 5-6 বছর আগে। ঠিক আছে, আমি তখন ক্লাস 12-এ পড়ি। তো আমরা পুরী বেড়াতে গেছিলাম, আমি মা বাবা। তো ওখানে ওই দুর্গা মন্দির আছে, দুর্গা মন্দিরে অষ্টমীতে বড় করে অঞ্জলি হয়। তো আমরা গেছিলাম, তো এত লোক, মানে ধুনুচি ধোয়া, আমি সাফোকেশনে নিতে পারিনি, আমার ব্ল্যাক আউট হয়ে গেছে, আমি পড়ে গেছি। এবার আমাকে বাইরে টেনে বার করা হয়েছে। জ্ঞান ফিরতে আমি দেখি আমার ফোন নেই। সে কান্না কাটি, কারণ ওটা ওই ফোনটা ফার্স্ট অফ অল আমার প্রথম ফোন, প্লাস আমার ঠাকুমার দেয়া গিফট, ইটস ভেরি স্পেশাল। তো কি হবে, তো কলকাতায় তো ফিরে এলাম, ওখানে ডায়েরি করলাম, কিন্তু কোনো লাভ হলো না। তো তারপর হঠাৎ একদিন আমার মায়ের ফোনে একটা SMS এসছে একটা অন্য সিম থেকে, যে প্লিজ কিপ দিস নাম্বার। ওই সিম ট্র্যাকার ছিল তখন ওইভাবে। সে তারপর ফোন করা হয়, উনি উড়িয়া ভাষায় বলছেন, উনি কিছুতেই স্বীকার করছেন না, বারবার ফোন কেটে দিচ্ছেন। তারপর আমি বলি যে দেখুন, আমার বাবা পুলিশ অফিসার, আদপেও নন, ঠিক আছে, আমার বাবা পুলিশ অফিসার, আপনি কিন্তু সাংঘাতিক বিপদে পড়বেন। আপনি যদি এই ফোনটা নিয়ে বিদেশেও চলে যান তাহলেও আমরা আপনাকে ট্র্যাক করব। হ্যাঁ, আমরা কালকেই আপনার বাড়ি ভুবনেশ্বরে পুলিশ নিয়ে যাচ্ছি, মানে এইসব যাতা বলেছি। তো লোকটা তো মানে উনি একজন গ্রসার ছিলেন, উনি অ্যাকচুয়ালি মানে চোর ছাচর যাকে বলে তাকে ছিলেন না। ওনার বোন বেচারা বাচ্চা মানুষ পেয়েছিল ফোনটা, লোভ সামলাতে পারেনি। তো উনি বলছেন, না দিদি এরম করবে না, প্লিজ প্লিজ, আমি আপনার ফোন ফেরত দেবো। অ্যান্ড আপনি বিশ্বাস করবেন না, আমার ফোন ভুবনেশ্বর থেকে পুরো প্যাকেটে স্পঞ্জে পার্সেল হয়ে ফিরে এসেছিল কলকাতা। ভেরি গুড, এটা একটা সাকসেস স্টোরি। দেবজ্যোতি, এবার তোমার শুনি। আমি নেতাজি নগর থেকে এসেছি, একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করি। আচ্ছা। বই পড়তে খুব ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, খেতে ভালোবাসি। বাকিটা হলো কি? মানে সবকিছুই করতে, সবকিছু করতে ইচ্ছে করে। আচ্ছা। আমি শর্মিষ্ঠা দে সরকার, বাসদুরনি থেকে এসেছি। আমি হাউস ওয়াইফ। সবে পুজো গেল, পুজোয় দেদার মানে মজা করেছি, ঘুরেছি, খেয়েছি। আর দাদা যেহেতু হাউস ওয়াইফ, দুপুরবেলাটা ফ্রি টাইম থাকে, একটু গল্প বই পড়ার নেশা আছে, গোয়েন্দা গল্প পড়তে ভীষণ ভালো লাগে। তো মাঝে মাঝে নিজেও একটু গোয়েন্দা হওয়ার চেষ্টা করি। তো বাড়িতে মেয়ে আর হাজব্যান্ড, এদের উপরেই মেইনলি গোয়েন্দাগিরিটা করি। ইন্টারেস্টিং, খুব ভালো। আপনার সঙ্গে আলাপ করে নি। আমি ডক্টর সোমেন দাস, আমি গাইনোকোলজিস্ট, পেশায় চিকিৎসক। ওকে। পেশা ছাড়াও আমার একটা নেশা আছে, সেটা হচ্ছে নাটকের নেশা। আচ্ছা। আমি নিজে নাটক করি, গ্রুপ থিয়েটারও করেছি, ক্লাবের নাটকও করি, রেগুলার বেসিসে করি। খুব ভালো। আচ্ছা, আমাদের খেলাটা শুরু করছি এবার। হ্যাঁ, এটা হচ্ছে স্টেপ 1। 10 সেটস অফ কোয়েশ্চেন্স আছে আমার কাছে, যার ভেতরে দুটো করে প্রশ্ন আছে। দুটো প্রশ্ন আমি বলবো, তারপর তার একটাই উত্তর হবে, সেটা দিতে হবে বাজার প্রেস করে। ঠিক হলে +5, না তো -5। এখানে কোনো চ্যালেঞ্জ নেই, রাইট? করছি আমি। কোথা থেকে জল নিচ্ছ? ফোনে কি আসছে? কল। রাইট, শর্মিষ্ঠা +5। কোথা থেকে জল নিচ্ছ? কল থেকে। ফোনে কি আসছে? কল আসছে। কাল্পনিক এই বিজ্ঞানী প্রফেসরের নাম কি?
বিশেষ এক ধরনের আকৃতিকে কি বলে? শঙ্কু। +5 again, শর্মিষ্ঠা। কাল্পনিক এই বিজ্ঞানী প্রফেসরের নাম কি? শঙ্কু, প্রফেসর শঙ্কু। আর বিশেষ এক ধরনের আকৃতিকে কি বলে? শঙ্কু বলে। বিভিন্ন বলতে কি বুঝি? দাদুকে আমরা কি বলি? নানা। क्या बात। আবার শর্মিষ্ঠা +5। বিভিন্ন বলতে কি বুঝি? নানা। আর দাদুকে আমরা কি বলি? নানা। এটা কেমন বালিশ? চারের সঙ্গে কি যোগ করলে জ্বালানি হয়? কোল। দেবজ্যোতি +5। এটা কেমন বালিশ? কোল বালিশ। চারের সঙ্গে কি যোগ করলে জ্বালানি হয়? কোল। তার মানে চারকোল। এই ফলটির নাম কি? সরকারি কর্মচারীকে আর কি বলা হয়? আমলা। আমলা। পারফেক্ট। এই ফলটির নাম কি? আমলা। আর সরকারি কর্মচারীকে আর কি বলা হয়? আমলা বলা হয়। দেবী লক্ষ্মীর আরেক নাম কি? পুরুষদের নামের আগে কি বসে? শ্রী। শ্রী। ওকে। দেবী লক্ষ্মীর আরেক নাম কি? শ্রী। এটা একটা নাম। আর পুরুষদের নামের আগে কি বসে? শ্রী। সবজি বিক্রি করে দোকানদারের কি হয়েছে? কাজটা শেষ, এবার কি আমি আসবো? আয়। আয়। দেবজ্যোতি +5। সবজি বিক্রি করে দোকানদারের কি হয়েছে? আয় হয়েছে। আর 2 হচ্ছে কাজটা শেষ করে এবার কি আমি আসবো? আয়। পানীয় ও খাদ্য দুটির নাম কি কি? সহজ কাজকে কি বলা হয়? জল ভাত। শর্মিষ্ঠার কাছে সব জল ভাত। গুড। শর্মিষ্ঠা, আমরা +5। পানীয় খাদ্য দুটির নাম কি কি? জল, ভাত। আর সহজ কাজকে কি বলা হয়? জল ভাত। বেতের এই আসনটির নাম কি? ঘুম থেকে উঠে আড়ের সঙ্গে কি ভাঙা হয়? মোড়া। আবার শর্মিষ্ঠা +5। বেতের এই আসনটির নাম কি? মোড়া। আর ঘুম থেকে উঠে আড়ের সঙ্গে কি ভাঙা হয়? আড় মোড়া। এটা হচ্ছে লাস্ট সেট। রোগা ছেলেটির শরীরে যেন কি নেই? কার্তিক কি? মাস। মাস। রাইট। রোগা ছেলেটির শরীরে যেন কি নেই? মাস নেই। আর কার্তিক কি? এটা একটা মাস। আচ্ছা, এখানে শেষ হলো আমাদের। এবার আমরা দেখব নাম্বারস প্লিজ। অন্বেষা 5, দেবজ্যোতি 10, শর্মিষ্ঠা 25, আর ডক্টর সোমেন 10। আমরা একটা ছোট্ট ব্রেক নেব, নিয়ে ফিরে আসবো, আমরা স্টেপ 2 খেলবো। ওকে? আমাদের স্টেপ 2 প্রেজেন্টেড বাই লুইস হার্বাল লিগ্রো হেয়ার অয়েল। আসুন, চলে আসুন। শুভ বিজয়া। শুভ বিজয়া, ইয়েস। 1 মিনিট। আপনি ওপরে উঠুন, আমি নিচে নামি। কি করে বুঝলেন বলুন তো? এটা অদ্ভুত ব্যাপার। উঠুন, উঠুন।
এবার হাইট হলো, এবার এই হলো, এবার আসো। আসুন। বাহ বাহ বাহ, খুব বিজয়া, চমৎকার, বাহ বাহ খুব ভালো যে লাগলো। হ্যাঁ, এবার আপনি ওখানে আসুন। আচ্ছা, ওখানে যাই আমি? আমি দাঁড়াই। আপনার খেরো খাতার দিই না? ওটা আপনাকে দিতে হবে? হ্যাঁ, তাহলে কি করে হবে? না। ওখানে তো পড়তে হবে। ও তাও তো ঠিক কথা। তাহলে আপনি এখানে আসুন, আমি যাই। ওটাই বেটার। ওকে, আচ্ছা, এদের সঙ্গে আলাপ করে নিন। অন্বেষা, নমস্কার। নমস্কার। দেবজ্যোতি, শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা দে সরকার। ডক্টর সোমেন। সোমেন দাস। আরে আমার পরিচয়টা কি দিতে হবে? হ্যাঁ, ডেফিনেটলি। হ্যাঁ। চেনে কি? কিন্তু এখন সাংঘাতিক ফেমাস। কি নাম? জালমোহন গাঙ্গুলি। এ বলতে হলো না আমায়। আচ্ছা, উনি গল্প পড়বেন, আপনারা তার ভুল ধরবেন, ধরলে +5 হবে, আর ভুল করে যদি ঠিকটা ধরে ফেলেন তাহলে কিন্তু -5 হবে। গল্পের নামটা বলে পড়ুন। ওরে, গল্পের নাম? বাসে মানুষ বাদুর ঝোলে, চোর বাবাজি আমার কোলে। কি? বাসে মানুষ বাদুর ঝোলে, চোর বাবাজি আমার কোলে। হ্যাঁ। বাবা, হ্যাঁ পড়ি। হ্যাঁ। এতদিন আমি আমার গল্পের গোয়েন্দা পরাক্রম মিত্রের অনেক সাহসিকতার গল্প বলেছি, কিন্তু আজ বলবো আমার নিজের কথা, নিজের হাতে চোর ধরার ঘটনা। ও, ঘটনাটা ঘটেছিল বিবাদীবাগ থেকে যাদবপুরগামী একটি বাসের মধ্যে। 10 টাকার টিকিট কেটে বাসে বসে বসে যাচ্ছি। সময়টা দুপুর 1টা হবে, অফিস টাইম। কি অফিস টাইম একটাই হয় না, কে বলেছে? না 10টার সময় থেকে অফিস বসে। 10টার সময় থেকে অফিস বসে? হ্যাঁ। হ্যাঁ, তো বসে, একটাই দাঁড়ায়। না, তখন টিফিন টাইম হয়। ও, ওনাকে +5 দিয়ে দিলাম। থ্যাংক ইউ। ঠিক আছে, এটা ঠিক করে নি। করে নিন। সময়টা দুপুর 1টা হবে, অফিস টাইম পেরিয়ে গেছিল। সেটা হতে পারে, অথবা যদি দুপুর 1টাতে চেঞ্জ করে সকাল 10টা করে দেন তাহলে হয়ে যায়। আরে গল্প তো আমার, আপনি কেন কথা বলছেন? আপনি যা লেখেন তাতে এখানে একটা পাল্টে দিলাম আমি, হ্যাঁ, তারপর পুরোটাই তো পাল্টে যাবে। তারপর পুরো পাল্টে যাবে। তো তখন কি হবে? সেই জন্যই বলছি, আপনি ঠিক করুন কি লিখবেন। আমি ঠিক করে নি। হ্যাঁ। হ্যাঁ, সময়টা দুপুর 1টা হবে, অফিস টাইম পেরিয়ে গেছিল। ওকে। রবীন্দ্র সদন পেরিয়ে একটা বাস স্ট্যান্ড আসতেই হুড়মুড় করে একগাদা লোক উঠে বাসটা ভর্তি হয়ে গেল। কি হলো? বাসটা ভর্তি ছিল, আবার এক গাদা লোক উঠে ভর্তি করে দিল। কখন বললাম ভর্তির কথা? তো হ্যাঁ, বলিনি। দেখি আগে ছিল কিনা। ঘটনাটা ঘটেছিল বিবাদীবাগ থেকে যাদবপুরগামী একটি বাসের মধ্যে। 10 টাকার টিকিট কেটে বাসে বসে বসে যাচ্ছি। সময়টা দুপুর 1টা হবে, অফিস টাইম পেরিয়ে গেছিল, বাসটা ফাঁকা ফাঁকাই ছিল। লিখেছি। ডক্টর সোমেন -5 হয়ে গেল। ভুল লেখা লিখি না আমি। হ্যাঁ, ঠিক ঠিক। বাসটা ফাঁকা ফাঁকাই ছিল, রবীন্দ্র সদন পেরিয়ে একটা বাস স্ট্যান্ডে আসতেই হুড়মুড় করে একগাদা লোক উঠে বাসটা ভর্তি হয়ে গেল। রাইট। এইবার ভর্তি হলো। আমার সামনে এক বৃদ্ধ ভদ্রলোক একটা প্লাস্টিকের থলে হাতে এসে দাঁড়ালেন। আমি উঠে ওনাকে জায়গা ছেড়ে দিতে যাব, এমন সময় উনি ইশারা করে উঠতে বারণ করলেন। আমি আপত্তি না করে বসেই থাকলাম। বাস চলতে শুরু করেছে। হঠাৎ ভিড়ের মধ্যে দেখলাম একটা হাত পেছন দিক থেকে এসে দাদুর হাতের চামড়ার থলের মধ্যে ঢুকে যাচ্ছে। ওনার তো হাতে পলিথিনের ব্যাগ ছিল, চামড়ার থলে হয়ে গেল কি করে? কখন ছিল? এখন তো বললেন পলিথিনের একটা কি আমি বললাম ছিল। চামড়ার হাত এসে ঢুকলো। না, আপনি বলেন চামড়ার ব্যাগের মধ্যে ঢুকে গেল। না না, বেড়াল ছিল বেড়াল হয়ে গেল রুমাল হয়ে গেল। যা ইচ্ছে করছেন আপনি। আমার সামনে এক বৃদ্ধ ভদ্রলোক একটা প্লাস্টিকের থলে হাতে। ওই যে প্লাস্টিকের থলে, আপনি ওটা চামড়ার ব্যাগ বানিয়ে দিলেন। এই রে, না চামড়ার হাতে ছিল তো ওইটা চামড়া হয়ে গেছে। তাহলে ঠিক করে নি। হ্যাঁ। হঠাৎ ভিড়ের মধ্যে দেখলাম একটা হাত পেছন দিক থেকে এসে দাদুর হাতের প্লাস্টিকের থলের মধ্যে ঢুকে যাচ্ছে। রাইট, শর্মিষ্ঠা +5। বুঝলাম নির্ঘাত পকেট মার, কিন্তু হাতটা যে কার সেটা বুঝতে পারছিলাম না। এমন সময় কন্ডাক্টর চেঁচালো, ধর্মতলা ধর্মতলা। ও কি হলো? আপনি তো বিবাদীবাগ থেকে রবীন্দ্র সদন গেলেন, আবার ধর্মতলাটা কোথায় এলো? ধর্মতলা দিয়েই তো গেলুম। না, আপনি তো রবীন্দ্র সদন পৌঁছে গেছেন। রবীন্দ্র আপনি বিবাদীবাগ থেকে রবীন্দ্র সদন গেছেন। হ্যাঁ, তো বিবাদীবাগ থেকে রবীন্দ্র সদন যাচ্ছি, মাঝখানে ধর্মতলা পড়লো। আপনি তো যাদবপুর যাচ্ছি, তা মাঝখানে ধর্মতলা পড়লো। কোথায় মাঝখানে ধরুন, আবার ফিরে আসতে হবে। রবীন্দ্র সদন যেতে গেলে ধর্মতলা পড়বে না? আরে আপনি তো লোক উঠিয়েছেন রবীন্দ্র সদন থেকে। রবীন্দ্র সদন হ্যাঁ, ধর্মতলা থেকে আবার বিবাদীবাগ থেকে ধর্মতলা হয়ে রবীন্দ্র সদন গেলুম। বিবাদীবাগ হয়ে রবীন্দ্র সদনে ধর্মতলা এলেন? না, ধর্মতলা হয়ে রবীন্দ্র সদন গেলুম। না, আপনি তো আগে রবীন্দ্র সদন থেকে লোক তুলে ফেলেছেন। রবীন্দ্র সদনে তুলে, ও রবীন্দ্র সদনে লোক তুলে ফেললো।
তা ধর্মতলা কি হলো তাহলে? পড়লো না? না পড়লো না, আপনি তো এগিয়ে যাচ্ছেন যাদবপুরের দিকে। ও তার মানে ধর্মতলা ক্রস করে গেছে। কিছু একটা করুন না, তাহলে সেরকম করে দিই। বা কালীঘাট মায়ের কালীঘাট, নাম, ভালো ভালো জায়গা, ভালো ডক্টর জায়গা। সোমেন কিন্তু +5 হয়ে গেছে। এমন সময় কন্ডাক্টর চেঁচালো কালীঘাট কালীঘাট। অমনি বাসের মধ্যে অনেকেই নামবো নামবো বলে চিৎকার জুড়ে দিল। হঠাৎ ড্রাইভার ভীষণ জোরে একটা ব্রেক কষতেই বাসের সব লোক পেছনের দিকে ওর ওপর পড়ে গেল। কি বাস ব্রেক করলে তো সামনের দিকে যাবে, পেছনের দিকে কি করে আসবে? কারণ এরকম করে ব্রেক করলে এরকম হয়ে গেল। এটা ফিজিক্সের ল বদলে যাচ্ছে। ফিজিক্সের ল বদলে? বাবা এর মধ্যে আবার ফিজিক্সও ঢোকাচ্ছ? হ্যাঁ নিশ্চয়ই। কি সব বোনাস হ্যাঁ, আপনার লেখায় কত কিছু থাকে না। তো এমনি এই যে একটা কথা আছে না, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট এন্ড ইকুয়াল রিঅ্যাকশন, এ তো অপোজিট রিঅ্যাকশন হয়ে গেল। না 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 কেন? এটা তাহলে কি ভুল লিখেছিলেন? তাহলে উনি যিনি লিখেছিলেন ভুল লিখেছিলেন। অ্যাকশন যেটা আপনি দিলেন পেছনে, তারপরে সামনে চলে এলেন, আবার সোজা হয়ে গেল, ওইটা হচ্ছে অপোজিট রিঅ্যাকশন। ও এটা হচ্ছে অ্যাকশন, এটা অ্যাকশন। ওই জন্য গোলমালটা হচ্ছে। তো ওই যে ঠিক বলেছে দেবজ্যোতি, +5 হয়ে গেছে। ড্রাইভার ভীষণ জোরে একটা ব্রেক করতেই বাসের সব লোক সামনের দিকে ওর ওপর পড়ে গেল। রাইট। আর অমনি ওই হাতটা যার, তিনিও পড়বিত পর এসে পড়লেন আমার কোলে। আর ছাড়ে কেউ। নিমেষের মধ্যে চেঁচাতে লাগলাম চোর চোর। ব্যাস। আপনি কি করে বুঝলেন ওটা চোর? ওই যে পকেটে হাত ঢোকাচ্ছিল, ব্যাগের মধ্যে হাত ঢোকাচ্ছিল, দেখলুম যে। আপনি তো তাকে দেখতে পাননি কে হাত ঢুকিয়েছিল, আপনি একটা হাত দেখেছেন, কাউকে তো দেখেননি। আরে সেই লোকটাই তো ঝপ করে আমার কোলে পড়ে গেল। আপনি তো হাত দেখেছিলেন, তখন কার হাত আপনি দেখেননি? তাহলে আপনার কোলে যখন পড়লো তখন আপনি বুঝলেন কি করে যে ওটা ওরই হাত ছিল? আপনি তাহলে কি করে চোর চোর বলে চেঁচালেন? এই মনে হচ্ছে আমি তো ফাঁক দিয়ে দেখলুম মনে হলো। না আপনি তো দেখেননি, আপনি শুধু একটা হাত দেখেছেন। লেখাটা পড়লেই যাবে। বাস চলতে শুরু করেছে। হঠাৎ ভিড়ের মধ্যে দেখলাম একটা হাত পেছন দিক থেকে এসে দাদুর হাতের প্লাস্টিকের থলের মধ্যে ঢুকে যাচ্ছে। বুঝলাম নির্ঘাত পকেট মার। এই তো। তা আপনি কি তাকে দেখেছেন কার হাত? আপনার কোলে যখন পড়লো আপনি বুঝলেন কি যে এই লোকটারই হাত ঢুকেছিল? ওই লোকটা তখন তো ঢুকেছিল, তারপরে হঠাৎ করে পড়লো আমার ঘাড়ে, ওই হাতটাই তো এসে পড়লো আমার কোলে। আচ্ছা এখানে কি হচ্ছে, ক্লিয়ার হচ্ছে বলুন। বুঝলাম নির্ঘাত পকেট মার, কিন্তু হাতটা যে কাজ সেটা বুঝতে পারছিলাম না। ঠিক আছে, এমন সময় কন্ডাক্টর চেঁচালো কালীঘাট কালীঘাট। অমনি বাসের মধ্যে অনেকেই নামবো নামবো বলে চিৎকার জুড়ে দিল। হঠাৎ ড্রাইভার ভীষণ জোরে একটা ব্রেক করতেই বাসের সব লোক সামনের দিকে ওর ওপর পড়ে গেল। আর অমনি ওই হাতটা যার, তিনিও পড়বিত পর এসে পড়লেন আমার কোলে। এটা বলা আছে, হাতটা যার মানে তার মানে কোনোভাবে ও বুঝেছে হাতটা যার, সেই জন্য -5 হয়ে যাচ্ছে। গোয়েন্দা গল্প লিখি তো, নজরটা ঠিক রাখি। আর ছাড়ে কেউ। নিমেষের মধ্যে চেঁচাতে লাগলাম চোর চোর। ব্যাস, আর যায় কোথায়? আমি কোন রকমে ব্যাটাকে গণপিটুনির হাত থেকে বাঁচালাম। কন্ডাক্টর আমাকে বলল দেখি টিকিট দেখি। আপনি অলরেডি 10 টাকার টিকিট কেটে নিয়েছিলেন। হ্যাঁ, তো টিকিটটা চাইছে তো। টিকিট আবার কন্ডাক্টরই দেখতে চাইবে? কেন দেখতে চাইলো সেটা দেখি আগে। অনেক সময় চেক করে, টিকিট চেক করে তো। আপনার টিকিটটা দেখি। টিকিট চেক করে না? এটা -5 হয়ে গেল। কন্ডাক্টর আমাকে বলল দেখি টিকিট দেখি। আমি টিকিট বার করতেই সে আমার হাত থেকে টিকিটটা নিয়ে 15 টাকা টিকিটের দাম ফেরত দিয়ে বলল আপনার 10 টাকার টিকিট ছিল। এইবার ধরেছি না। বাসে আসলে ভিড় আছে তো তাড়াহুড়ো, দেখো জোরে জোরে চলছে, ওর বুদ্ধিও জোরে জোরে চলছে। ওই 5 যেটা মাইনাস হয়েছিল এবার প্লাস হয়ে গেল। আমি টিকিট বার করতেই সে আমার হাত থেকে টিকিটটা নিয়ে 10 টাকা টিকিটের দাম ফেরত দিয়ে বলল আজ আর আপনাকে টিকিটের দাম দিতে হবে না, এটা আপনার পুরস্কার। ফ্রিতে বাসে চড়ে হাওয়া খেতে খেতে ঢাকুরিয়া চলে এল। যাদবপুরগামী বাস। যাদবপুরগামী বাস ঢাকুরিয়া হয়েই তো যাবে, তো আমি তো ঢাকুরিয়া নেমে পড়লুম। আমি তো যাদবপুরে নামবো বলিনি, যাবও বলিনি। এটা মাইনাস হয়ে গেল। এগুলো তো আগে পড়ছে, তা ঠিকই আছে, যে কোনো জায়গায় নামতে পারে। এটাও কি ধর্মতলা নাকি? না, ও ভেবেছে যাদবপুর যাবে বলেছিল গামী বাস, কাজে যাদবপুরেই নামবে, তার কোনো মানে নেই। মানে আমাকে যাদবপুর অব্দি পৌঁছে দিয়ে তবে ফিরবে ও আর কি। বাসটা যেখানে ফাঁকা ছিল সেই জায়গাটা পড়ুন দেখি। বাসটা ফাঁকা ফাঁকাই ছিল,
রবীন্দ্র সদন পেরিয়ে একটা বাস স্ট্যান্ডে আসতেই হুড়মুড় করে এক গাদা লোক উঠে বাসটা ভর্তি হয়ে গেল। এখানে খালি প্রবলেম একটা আছে, সেটা হচ্ছে আপনি কোথা থেকে উঠেছিলেন? বিবাদীবাগ। আমি বিবাদীবাগ। সেটা ছিল বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড, রাইট। হ্যাঁ। আর যেখানে রাস্তায় বাস দাঁড়ায় সেটা কিন্তু বাস স্ট্যান্ড বলে না, বাস স্টপ। কি বলে? বাস স্টপ। বাস স্টপ বলে? এটা মিস করেছে। এই রে, ওখান থেকে এসে বাস স্ট্যান্ডে দাঁড়াবে কি করে? বাস স্ট্যান্ড তো ওটা যেখান থেকে শুরু করছে, যে টার্মিনাস থেকে। মাঝপথে আর স্ট্যান্ড হয় না, এটা স্টপ হবে। তার মানে এটা ভুল। মানে মানুষ বাসের মধ্যে স্ট্যান্ড হয়ে থাকে, কিন্তু বাসের কোনো স্ট্যান্ড নেই। না, ওটা স্টপ। আচ্ছা, ওটা স্টপ। হ্যাঁ, সেই জন্য শুরু আর শেষে স্ট্যান্ড হয়। আর এটার জন্য +5 আমার। আপনার পাস ভাই, ঠিক আছে। আজ বিজয়া দশমীর দিন দিয়ে দিলুম আপনাকে। তা ঠিক আছে, তাহলে লাইনটা কি দাঁড়ালো? রবীন্দ্র সদন পেরিয়ে একটা বাস স্টপে আসতেই হুড়মুড় করে এক গাদা লোক উঠে বাসটা ভর্তি হয়ে গেল। ঠিক আছে, ওকে। তা আজকের মতো আসি তাহলে নাকি? একটু মিষ্টি মুখ করে যাবে। যাব নিশ্চয়ই। বিজয়া দশমী না করবো না। আপনি এমনিতে খুব একটা খাওয়ান না, আজকে যে মিষ্টি খাওয়াবেন বলেন ভাল লাগবে। অন্যদিন তো নকুলদানা দিয়ে সেরে দেন, আজকে মিষ্টি এনে রেখেছেন বাড়িতে, যেটা ভাল লাগবে। গুজিয়া আছে। যাক, আবার গুজিয়া? আজকে গুজিয়া তো? হ্যাঁ। ও গুজিয়া আমি শুকিয়া চলিয়া যাই। আসি আসি। আগামী দিনগুলো ভালো থাকবেন। আরো সব পুজো আসছে, সমস্ত পুজো একেবারে সুখে আনন্দে শান্তিতে কাটাবেন, ঠিক আছে? প্রচুর এরকম ভুল ভুল লিখুন। বাহ বাহ। আর আমাদের আনন্দ দিন। বাহ। আপনারা মাঝে মধ্যে আসবেন, আমি একটু কারেকশন করে নিয়ে চলে যাব। আচ্ছা, আসি। দেখি নাম্বার কত হলো। চলো, অন্বেষা 5, দেবজ্যোতি 10, সরি মিস্টার 25, ডক্টর সোমেন 15, অন্বেষা এটা হচ্ছে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। লুইস করে হেয়ার স্ট্রং অ্যান্ড লং রহে হেয়ার। এটা জির তরফ থেকে একটা মেমেন্টো, অ্যান্ড আবার জির তরফ থেকেই একটা অর্গানাইজার। দেবজ্যোতি, এবার তোমার শুনি গোয়েন্দাগিরি কিছু। হস্টেল লাইফ একটা হয়েছিল, আমি নাগপুর ইউনিভার্সিটি থেকে করেছি ইঞ্জিনিয়ারিং। আমি যখন ফার্স্ট ইয়ারে গেছি ইঞ্জিনিয়ারিং করতে, তো আমাদের ওখানে হস্টেলে সানডে ব্রেকফাস্টে লুচি তরকারি আর এক বাটি পায়েস দেওয়া হতো। ওকে। তো আমরা দেখছি কিছুদিন ধরেই যে রবিবার দিন আমরা যারা লেটে যাচ্ছি, একটু হয়তো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, লেটে যাচ্ছি, আমরা পায়েস পাচ্ছি না। আচ্ছা। কিন্তু মেস ইনচার্জের দাবি হচ্ছে যে আমি পার হেড যতজন 120 জন ছেলের 120টা বাটি রাখি, সকালে এসে দেখি বাটি নেই। পায়েস চোর। হ্যাঁ, পায়েস চোর। আমরা থার্ড ফ্লোরে থাকতাম। ফার্স্ট ফ্লোরের ছেলেদের বললাম যে আচ্ছা তোরা একটু দেখিস, ওরা মেসটা গ্রাউন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোর দিয়ে যেতে হবে, যেই চুরি করতে যাচ্ছে। তো ওদেরকে বললাম, ওরা বলে না আমরা তো কাউকে দেখতে পাই না। তখন আমরা বললাম যে তার মানে ফার্স্ট ফ্লোরেই চোর। এবং আমরা খাবারটা নিতাম হচ্ছে এরকম একটা ছোট্ট একটা এরকম জানলা মতো ছিল, ওখান থেকে আমরা ডিশটা নিতাম। কিচেনে তালা মারা থাকতো, যদি কাউকে ঢুকতে হয় ওখান দিয়ে ঢুকতে হবে, আর ওখান দিয়ে খুব বেটে খাটো রোগা পাতলা ছেলে ছাড়া ঢুকতে পারবে না। তো ফার্স্ট ফ্লোরে 2টি ছেলে ছিল, আমি বললাম ওদের দুজনের মধ্যেই কেউ ঢোকে সাপ্লাই করে। আমরা গিয়ে সবাই মিলে ধরলাম, রীতিমতো জেরা করে বার করলাম যে ওরা দুজন ঢোকে, ওরা দুজনই পুরো ফার্স্ট ফ্লোর খায় বসে পায়েস, আমরা পেতাম না। এইভাবে চোর ধরেছিলাম। ইন্টারেস্টিং, খুব ভালো। আমাদের স্টেপ 3 খেলতে গেলে অলওয়েজ ফ্রেশ অ্যান্ড অলওয়েজ অন মোমেন্ট হতে হবে। স্টেপ 3 বিশেষত্ব হচ্ছে যে এই বাক্সের মধ্যে একটা কিছু রাখা আছে, কোনো একটা জিনিস বা তার ছবি রাখা আছে, আর সেই ছবিটা বা সেই জিনিসটাকে গেস করে বার করতে হবে। গেস করার জন্য 20টা প্রশ্ন করার সুযোগ পাবেন। যে আগে বুঝতে পারবে সে অ্যানাউন্স করবে যে আই ওয়ান্ট টু লক, তাহলে সে লক করে দেবে এবং সে বলে দেবে যে কি সে বুঝেছে ভেতরে আছে। যে প্রথম লক করবে সে 15 পাবে +15, যে সেকেন্ড করবে সে +10, তারপরে থার্ড যে লক করবে সে +5 পাবে। কিন্তু যদি জিনিসটা না মেলে তাহলে সেই অনুযায়ী মাইনাস হবে ওই নাম্বার গুণ। এতে কিন্তু উত্তর দিতেই হবে 20টা প্রশ্ন হয়ে গেলে। কেউ কিছু লক করলো না, 20টা প্রশ্ন হয়ে গেল, তাহলে কিন্তু উত্তর প্রত্যেকে দিতেই হবে, কারণ তা না হলে প্রত্যেকে -15 হয়ে যাবে। এটা কম্পালসারি আনসারিং। প্রথম ক্লু দেবো এটা রেড থেকে, তাহলে 12টা প্রশ্নের পর একটা সেকেন্ড ক্লু দেবো ইয়েলো থেকে, আর তারপরে 16টা প্রশ্নের পর গ্রিন থেকে আর একটা ক্লু দেবো। আপাতত আমি দেবো রেড থেকে। ফার্স্ট ক্লু,
দুর্গাপুজোর সঙ্গে সম্পর্কিত যেটি ভিতরে আছে, দুর্গাপুজোর সঙ্গে সম্পর্কিত। এটা কি পুজোর কাজে লাগে? এটা কি পুজোর কাজে লাগে? না। এটা কি আমরা পুজোর সময় ঠাকুরকে নিবেদন করি, মানে প্রসাদ হিসাবে দিই? এটাকে ঠাকুরকে নিবেদন করি আমরা প্রসাদ হিসেবে? না, তাও নয়। এটা কি পুজোর সাজসজ্জায় ইউজ করি আমরা? এটা কি পূজার সাজসজ্জায় বা ঠাকুরের সাজসজ্জায় প্যান্ডেলে কোথাও ব্যবহার করি? না। দুর্গাপুজো যেই সময় হয় সেই সময়টাকে ইন্ডিকেট করে, মানে এটার থেকে কি আমরা বুঝতে পারি যে দুর্গাপুজো আসন্ন? দুর্গাপুজোর সময়টাকে কি ইন্ডিকেট করে? একটু ভেবে প্রশ্ন কিন্তু হারিয়ে গেলে কমে যাবে নাম্বারটা। তখন লোকেট করা ডিফিকাল্ট হবে। এটা কি দুর্গাপুজোকে কেন্দ্র করে কোনো সাহিত্য বা কোনো শিল্পের কোনো এর মধ্যে ব্যাপার আছে? এটা কি পুজোর সংখ্যা, পুজোর গান এর সঙ্গে রিলেশন আছে? দুর্গাপুজোর শেষ হওয়ার পরে হয়, মানে দুর্গাপুজোর শেষ হওয়ার পরে এই ব্যাপারটা ঘটে? এটা কি কোনো এন্টারটেইনিং এর কোনো ব্যাপার, মানে অনুষ্ঠান বা এই জাতীয় কিছু? এটা কি এন্টারটেইনমেন্ট জাতীয় কিছু? হ্যাঁ। তার মানে পূজার সংখ্যা টংখ্যা নয়, কিন্তু এটা একটা কোনো অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান বা সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এখানে কি বহু লোকের সমাগম হয়, খাওয়া দাওয়া হয়, শুভেচ্ছা আদান প্রদান হয়? শুভেচ্ছা বিনিময়ের জন্য বহু লোকের সমাগম হয়? না, তা নয়। আচ্ছা, এখানে কি ধূপ ধুনোর ব্যবহার করা হয়? হ্যাঁ। এটা কি নাচের সাথে সম্পর্ক আছে? কি নাচের সঙ্গে সম্পর্ক আছে? লক করছেন? হ্যাঁ। ধুনুচি নাচ? ধনুচি নাচ। ধুনুচি নাচ? ধনুচি নাচ। ধুনুচি নাচ। 15, 10, 5 এইভাবে আছে, দেখা যাক কি আছে। ধনুচি। কিভাবে হলো একবার দেখা যাক। পুজোর কাজে লাগে না, মানে এক্স্যাক্টলি পুজোর কিন্তু কাজে লাগে। প্রসাদ হিসেবে নিবেদন করা হয় না। ঠাকুরের সাজসজ্জা সেটাও না। কোনো সময় ইন্ডিকেট করে না। পুজোর সংখ্যা বা গানের সঙ্গে সম্পর্ক ওই ধরনের কিছুতে তাও না। শেষ হওয়ার পর হয়, হতেও পারে। বিসর্জনের সময়ও হয়, আগেও হয়। এন্টারটেনমেন্ট জাতীয়, হ্যাঁ, এই একটা ও প্রথম একটা আনলো। ধূপধুনো ব্যবহার করে, হ্যাঁ। নাচের সঙ্গে সম্পর্ক, হ্যাঁ, ব্যাস স্ট্রাইট ধনুচি চলে গেল। ভেরি গুড। স্কোরটা এবার দেখি। দেবজ্যোতি 25, শর্মিষ্ঠা 35, ডক্টর সোমেন 20। এটা হচ্ছে স্টেপ 4। স্টেপ 4 কিন্তু
ইন্টারেস্টিং এই জন্য যেখানে একটু ছবি দেখবো, দুটো ছবি দেখবো, তার মধ্যে একটা ছবির শেষে প্রশ্ন করা, উত্তরটার ভেতরে এমন কিছু একটা থাকবে যেটা কিন্তু এইতে বলে দেওয়া থাকবে, সেইটা খুঁজে বার করতে হবে, সেইটা মন দিয়ে শুনতে হবে, দেখতে হবে, প্রত্যেকটা শর্টকে দেখতে হবে, প্রত্যেকটা লোক কি বলছে শুনতে হবে। +5 -5 হচ্ছে ইনিশিয়াল, যে বাজার প্রেস করে বলবে। আর এটাতে একটা মজা আছে, এটাতে একটা চ্যালেঞ্জ আছে, +10, ভুল বলে -10, এই একটা রিস্ক আছে, কিন্তু ওতে নাম্বারটা উঠতে পারো। ফার্স্ট ছবিটা দেখি আমরা। ধুরন্ধর ব্যবসায়ী অবিনাশবাবু বিভিন্ন ধরনের ব্যবসা, তার মধ্যে জমি বাড়ির ব্যবসা যেরকম আছে সেরকমই রয়েছে টাকা ধার দেওয়ার ব্যবসাও। সারাদিন ধরে কাঁচা টাকার লেনদেন চলে তার অফিসে। প্রতাপবাবুর থেকে ফ্ল্যাট বুকিংয়ের টাকা নিলেন, মানে ওনার সহকারী বিকাশবাবু নিলেন, গুনলেন এবং ক্যাশ বাক্সে রাখলেন। দেনাদার দীপকের থেকে সুদের টাকা পেলেন, বিকাশ গুনে গুনে ক্যাশ বাক্সে রাখলেন। বিকেলে আর একজন দেনাদারের কাছ থেকে সুদের টাকা পেলে যা বিকাশই ক্যাশ বাক্সে রাখে। স্যার, আমি বেরিয়ে গেলাম। বিকাশ যখন বাড়ি চলে গেল, প্রতাপবাবু ক্যাশ বাক্স থেকে টাকাগুলো সিন্ধুকে রাখার জন্য বার করলেন। তারপর তদন্ত শুরু হয়। জানা যায় বিষক্রিয়ায় ওনার মৃত্যু হয়েছে। লক্ষ্মীবাড়ির স্যার নির্জলা উপোস থাকেন। সেদিন সকাল থেকেই স্যার কিছু খাননি। আমি সন্ধেবেলা বাড়ি ফিরে যাই, সকালে এসে দেখি এই অবস্থা। এবার বলুন তো, অবিনাশবাবুর মৃত্যু হলো কিভাবে? বিষক্রিয়ায়, কিন্তু কিভাবে? টাকার মধ্যে বিষ মেশা ছিল, ওই যে জিভে লাগিয়ে লাগিয়ে টাকা গুনছিলেন, তাতে মুখে বিষ চলে গেছে। কেউ চ্যালেঞ্জ করবে? 24টা +5। পরেরটা দেখি। অবিনাশবাবু, আপনি আজই আমার নামে ফ্ল্যাটটা বুক করে দিন। দিন ধরুন আমার অ্যাডভান্সের টাকাটা। বিকাশ, দিন টাকাটা ওকে দিন। আমাদের রাজারহাট প্রজেক্টে প্রতাপবাবুর নামটা এন্ট্রি করে নিস। হ্যাঁ, যা। অবিনাশবাবু জানেন, আজই না আমার নামে ব্যাংকের লোনটা স্যাংশন হয়ে গেছে। বারুন, এ তো খুব ভালো খবর। আপনি একটা মিষ্টি খান। এই দেখো, আজকে তো লক্ষ্মীবার, আমার তো নির্জলা উপবাস। ও বেশ, তাহলে থাক। আজ তাহলে আমি বরং উঠি। নমস্কার। নমস্কার। নিন, চা খান। দীপকবাবু, আজ থেকে 5 বছর আগে আপনি এই টাকাটা ধার নিয়েছিলেন। এখনো তার সুদ দিয়ে যাচ্ছে, কিন্তু আসলটা পেলাম না।
বিকাশ, হ্যাঁ হ্যাঁ কালকে কালকে, হ্যাঁ ঠিক আছে, রাখছি। নমস্কার, আমার নাম অতনু। গত মাসে আমি আপনার থেকে 50,000 টাকা ধার নিয়েছিলাম, আজ তার সুদটা দেবো বলে এসেছি। হ্যাঁ বসুন বসুন। বিকাশ, দিন, ওকে দিন। স্যার, আমি বেরিয়ে গেলাম, টাকা পয়সা সব ক্যাশ বাক্সই রেখে দিয়েছি, এই যে চাবিটা। ঠিক আছে। ও হ্যাঁ, কাল 7টার মধ্যে অফিস চলে আসবি, একজন ক্লায়েন্ট আসবে। ঠিক আছে স্যার। এবার বলুন তো, অবিনাশ বাবুর মৃত্যুর জন্য কে দায়ী? কে দায়ী? তিনজন এসেছিল। অবিনাশবাবুর মৃত্যুর জন্য যে সন্ধ্যেবেলা যে ভদ্রলোক টাকা এনেছিলেন তিনি দায়ী। কেন? তিনি টাকাটা লুজ এনেছিলেন, সবাই বাঞ্চে এনেছিল, এবং সেই টাকাটা এমনি গুনে রেখে দিয়েছে। সেই টাকাটা পরে উনি অ্যারেঞ্জ করলেন, করে রাবার ব্যান্ড দিয়ে একসঙ্গে করলেন, করে তারপরে উনি মুখে হাত দিয়ে ডেফিনেট একদম ক্লিয়ার। মানে লোক তিনটের মধ্যে থেকে লোক তিনটে কি কতটা পরিচিত, কিভাবে ওর ভেতরে আছে ব্যাপার। মাঝের জন। হ্যাঁ, কেন? সে অনেক দিনের পরিচিত, সে বহুদিন ধরে আসছে, সে টাকা দিচ্ছে, সে নিশ্চয়ই দেখেন যে ও থুতু দিয়ে টাকা গোনে, তার পক্ষে এটা জানা সম্ভব। নিন, চা খান। দীপকবাবু, আজ থেকে 5 বছর আগে আপনি এই টাকাটা ধার নিয়েছিলেন, এখনো তার সুদ দিয়ে যাচ্ছে, কিন্তু আসলটা পেলাম না। বিকাশ, পাঁচ বছরের পরিচিত, তার মানে +10 শর্মিষ্ঠা, এটা -5 হয়ে গেল। জিনিসটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে একজন যে ওইভাবে গোনে, ও তো ওদের সামনে কখনো গোনেনি, ও তো সব বলে দিয়ে দাও দিয়ে দাও, ও তার মানে এইভাবেই নেয় টাকা, কখনো হাত দেয় বা গোনে বা ওটা অভ্যেস আছে, সেইটা এই জানে, এর সামনে হয়, এই জানে 5 বছর ধরে প্রত্যেক মাসে হয়তো আসে। বাকিদের জানা সম্ভব না, কারণ প্রথমজন একবারই ওকে দেখেছে, সে মিষ্টি অফার করেছিল ওকে, যে বললো আমি লক্ষ্মীবারে খাই না, নির্জলা উপোস থাকি, তার মানে ও জানে না যে ও কী করে। এবং শেষে যে এসেছিল সেও ওর কাছে নতুন, আর প্রথম জনের ক্ষেত্রে হবে না, সে ফ্ল্যাট কেনার জন্য টাকা দিয়েছে, ওর টাকাটা যদি গুনতে গিয়ে মারা যায় তাহলে মোটিভ নেই ওর, তো ওর তো টাকা মারা যাবে, তাহলে ও তো মারবে কেন?
স্কোরটা এবার দেখে নিই। দেবজ্যোতি 25, শর্মিষ্ঠা 50, ডক্টর সোমেন 15। এটা একটা এলিমিনেশন রাউন্ড, সেখানে আমি আপনাকে হারাবো, কিন্তু হারানোর আগে আপনারা একটু গোয়েন্দাগিরির কাহিনীটা শুনে নিন। এটা অনেকদিন আগে ঘটেছিল, আমি তখন ক্লাস 11-এ পড়ি। আচ্ছা। তো আমাদের পাড়ার একজন ভদ্রলোক, তার অনেক ভাই, বড় ভাই যিনি তাকে আমি বড় কাকা বলতাম। ছোট যে ছোটকা এসে বলল আমাকে, জানিস বড় ভাইজিটা মনে হচ্ছে প্রেম করছে। বড় ভাইজি তখন, মানে আমি তাকে দিদি বলি, সে তখন ফার্স্ট ইয়ার কি বড় যে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। এইবার আমার ছোটকা বললো যে তুই একটু তো ওদিকেই খেলতে যাস, বড় ভাইজির কোচিং সেন্টারটা ওই পথে, তো তুই একটু বিকেলবেলা নজর রাখিস। তো আমি খুব উৎসাহিত হয়ে গেলাম, একটা শ্যাডো করবার স্কোপ পেয়েছি। কিছুদিন শ্যাডো করলাম, কিন্তু বিরক্ত লাগছিল, কারণ সেই দিদির ক্লাস শেষ হতো 1.5 ঘন্টার মাথায়, আমি 2 ঘন্টা ধরে খেলতাম। তার মানে আমার খেলা সময়টা 8 ঘন্টা কাটল, কমে যেত। 7-8 দিন যাওয়ার পর বিরক্ত হচ্ছি। হঠাৎ একদিন ঘাড়ে একটা রদ্দার মতো পড়লো, পাড়ারই একজন দাদা, তার একটা রেসিং সাইকেল ছিল, সে এসে বলে, তুই কি করছিস? রোজ রোজ দেখি তুই অমুকের পেছনে পেছনে যাচ্ছিস। না, আমি কেন, আমি তো খেলতে যাচ্ছি। তুই খেলতে যাচ্ছিস, পাড়ায় সবাই বলে দেবো যে দিদির উপর তোর ক্রাশ আছে, তাই জন্য তুই দিদিকে ফলো করছিস। বললাম, না রে বাবা, এরকম ভেবো না, তুমি সত্যি কথাটা শোনো। তখন আমি বললাম যে ছোটকা বলেছে। তুই এই নিয়ে চিন্তা করিস না, আমি আছি তো, আমি শ্যাডো করবো, আমি তোকে রিপোর্ট দেবো, তুই সেই রিপোর্টটা দিয়ে দিবি। বললে ঠিক আছে, আমার খেলা বেঁচে গেলে, সময় পাচ্ছি খেলতে, আমার আর কি। আমি মনের আনন্দে খেলতে লাগলাম। তো একদিন কি হয়েছে, আমি পরীক্ষা ছিল বলে তাড়াতাড়ি ফিরছি, দেখি কোচিং শেষে সেই দিদি আর দাদা সাইকেল নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে গল্প করতে করতে ফিরে আসছে। উনি সেই কালপ্রিট। আমাকে ব্ল্যাকমেল করা প্রথমে প্রচন্ড রাগ হলো, মানবতা বোধ জাগলো। কি আর করবে, প্যার কা দুশ্মন আমি কেন। গুড স্টোরি, আসুন চলে যাই। এটা লুই সার্ভিস নেগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, এটা একটা মেমেন্টো জির পক্ষ থেকে, আর একটা অর্গানাইজার জি বাংলা। থ্যাংক ইউ সো মাচ। Steve 5, sponsored by Wellx.in। এখান থেকে তোমাদের যেতে হবে এক জায়গায়, গিয়ে একজনের সঙ্গে একটু গল্পগুজব করতে হবে, করে ম্যানেজ করে তার কাছে ভালো গিফট টিফট নিয়ে আসতে হবে। আর তার সঙ্গে সঙ্গে যদি একবারে উত্তরটা তার দিয়ে দিতে পারো যেটা বলবে সে, তাহলে 20 পাবে। আর একটা করে ক্লু নেবে, -5 -5 -5 3টে ক্লু নিয়ে নিলে কিন্তু +5 নিয়ে ফিরতে হবে যদি বলতে পারো। আর যদি তাও না পারো করতে, তাহলে কোনো নাম্বারও পাবে না, গিফটও পাবে না। আর ও একটা করে গিফট বোধহয় নিয়ে নেবে। তাহলে এখন কার নাম্বার কম আছে সে আগে যাবে। আমি একটা জিনিস দেখে নিচ্ছি, সেটা হচ্ছে ও কি করছে, একবার দেখে নেওয়া ভালো। চলো দেখে দাও। গলাল, ও বাবা, এই প্রচন্ড প্রচন্ড ভক্তি, কিন্তু অতি ভক্তি। এটা ভক্তি না, এই শুভ বিজয় আপনাকে জানাই নমস্কার ও প্রণাম। ও বাবা, আশীর্বাদ করেন আমার যেন গোডাউন ভর্তি থাকে। আমি একজনকে ভেজছি এখান থেকে। ভেজে দেবেন? আরে দাদা, একটা কি কেস হয়ে গেছে এবারে, সেটা বলি জানেন? আবার কি? আরে এই পূজার অষ্টমীর দিন অর্জুনকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। ঠাকুর দেখছি, হঠাৎ দেখি অর্জুন নেই। এখানে সেখানে ঘুরছি, কোথাও নেই। লাস্টে ভাবলাম যাই পুলিশের কাছে গিয়ে মিসিং ডায়েরি করি। মানে কাশির আওয়াজও পাওয়া যাচ্ছে, কিছু পাচ্ছি। পুলিশের কাছে গেলাম, পুলিশ বললো তো দেখতে কিরম বলেন। আমি বললাম তো দেখতে 5 ফুট 6 ইঞ্চি আছে, গায়ের রং ফর্সা আছে, গাল ভর্তি দাড়ি আছে। পুলিশ বললো তা হারানোর সময় সঙ্গে কি ছিল? আর সঙ্গে আর কিছু থাক না থাক, বুক ভর্তি খাসি ছিল। এই শুনে পুলিশ অফিসার বললো বুঝতে পেরেছি, এ পিস একটাই আছে, অর্জুন। ও মা, অমনি দেখি লেখাপের ভেতর দিয়ে বাইরে বেরিয়ে। তার মানে ওর যদি ভিজুয়াল নাও থাকে, অডিওটা থাকবে। অডিও, সে অডিওতেই বুঝে গেছে। মাইকে গেলে বলে হারাও নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা, খাকু 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 চলে আসে। ভেজে দিন। ওকে, চলে আসো। কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনাকে আজকে খুব হ্যাপি, চেয়ারফুল আর হ্যান্ডসাম লাগছে। এটা কি কোনো সিক্রেট আছে? যেটা পরে বলছি তোমার, তুমি এটা খেলে এসো তারপরে বলছি।
দাদা একটা কথা বলি। হ্যাঁ শুনি। হ্যাঁ, তোমাকে তো চিরকালই হ্যান্ডসাম দেখতে লাগে। এটা কেন জিজ্ঞেস করা লোক যায় না? এই ঢোকার সময় জিজ্ঞেস করার গন্ধটা ভালো লাগলো। এর মানে ক্লু দেওয়ার আগে থেকে শুরু করে দেবে। এত সহজ নয়। আন্ডারস্ট্যান্ডিং আছে দাদার সাথে আমার। তুমি এমন কথা বলছো সবাই জানে, আলাদা করে বলার কিছু নেই। শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা কালাকুলি আপনা। এর মানে ও চাইছে যে আমি একটু কুলু বেশি দিই ওকে। এতগুলো স্টেপ হয়ে গেল, বললো না, ঠিক যখন সিঁড়ি দিয়ে উঠবে তখন মনে পড়লো। এসব আমাকে কি এত বোকা ভাবো নাকি? হেলান দিয়ে বসেন। হ্যাঁ, এখানে হেলান দিয়ে বসতে হবে। এবার যে ঢুকবে তাকেও বলে দিলাম, হ্যাঁ হেলান দিয়ে বসবেন। তাহলে পেছনটা কেটে দিতাম না, বেকার রেখেছি কেন? হেলান দেওয়ার জন্যই তো। হ্যাঁ, দেওয়া নেওয়াটা হয়ে যাও। হ্যাঁ, বিজয় সবাই আসবে, প্রণাম করতে আসবে, কোলাকুলি করতে হবে, তাদের তো খাওয়াতে হবে নাকি? বিয়ে খাওয়া হয়েছে? না না, তার মানে অনেক দূরে আছে বিয়ে খাওয়া, অনেক দূরে আছে। কাপ আছে, তার সাথে আছে কফি মেকার, এই দুটো একসাথে। মানে যদি না পারো দুটো একসাথে আমার কাছে আসে। হ্যাঁ, এরপরে আছে একটা ট্রলি ব্যাগ আছে, সুন্দর ব্যাগ। এটা তুলে দেখালাম না, ভারী আছে, কে জানে ভেতরে কি আছে। অর্জুন নেই তো? অর্জুন নেই তো ভেতরে? অর্জুন হ্যাঁ থাকতে পারে। অর্জুন না না, খাসির আওয়াজ নেই মানে গ্রুমিং কিট আছে এটা সঙ্গে। এটাই যে দাড়ি ফাড়ি তোমার তো খুব লাগবে বাবা, এইটুকু মেনটেন করা চারটিখানি কথা আছে। হ্যাঁ, মানে কি এটা প্রথম কি কনসেপ্টটা এলো কি করে? মানে হঠাৎ করতে করতে ব্যাটারি শেষ হয়ে গেছে, বলে যাই এটাই রেখে দিই। এবার হচ্ছে আর পাচ্ছ তুমি টিনের সেট। এটা ভালো পড়েছো কখনো? হ্যাঁ, আর সবকটা সেট আছে কিন্তু একসাথে। এবার হলো কাজের কথায় আসি। সান দুর্গা পূজার সঙ্গে সম্পর্ক আছে। একটা ক্লু লাগবে। কি বলবো, মুখে বলবো না একটা ওপেন করবো? যদি ওপেন করি তাহলে আমার ইচ্ছে মতো একটা জিনিস কিন্তু আমি তুলে নেব। ঠিক আছে, তাহলে কি নেব? ব্যাগটা নিলাম। হ্যাঁ, এটা থাক আমার কাছে। অর্জুন বল। এই তো হয়ে গেছে, ক্লিয়ার, পুরো ক্লিয়ার আছে। বল। যতক্ষণ ভাবুক তুমি এটা গোডাউনে। হ্যাঁ, গোডাউন যাও, সর্ব জিনিস নিয়ে যাও গোডাউনে, যা যা পেলে। সার্বজনীন পূজা। সার্বজনীন পূজা হতে পারে, অন্য কিছু হতে পারে, এটা ভেবে বলুন। সার্বজনীন দুর্গা। সার্বজনীন দুর্গা, সে তোমার ব্যাপার, কনফিডেন্টলি বলতে হবে। আরেকটা ক্লু নেব। আরেকটা ক্লু নেবে, মুখে বলবো না ওপেন করবো? ওপেন। আচ্ছা, ভাবছো তুমি ওপেন করলে লাস্টটা খুলে দেবে, তা নাও হতে পারে। হ্যাঁ, এ তো বুদ্ধি তোমার আছে, আমার একার নেই, সে ভেবো। মুখে ক্লু নাও, নিজের ইচ্ছে মতো জিনিস তুলে দাও। মুখে ক্লু। হ্যাঁ, কি দেবে বলো? টিনের সেট। টিনের সেট আছে আমার সব। এই আজকালকার জেনারেশনে দেখছি সব বই ফেরত দেওয়ার একটা টেন্ডেন্সি হয়ে গেছে। সব আছে, সব আছে, সব পড়া। তোমার যে ক্লুটা মুখে দেবো সেটা হলো এটা সবাই মিলে একসাথে করার জিনিস। অদ্ভুত ক্লু। এটা সার্বজনীন। হ্যাঁ, তো বলো। ঠিক করো প্রথমটায়, দেখো তো কি হয়। কি বলেছো? সার্বজনীন কি বলেছো? পূজা। পূজা বলেছো তো? ব্যাস কনফার্ম? কনফার্ম। বাস চেঞ্জ করবে না? সার্বজনীন পূজা। হ্যাঁ, পূজা তো পুজো পূজা। পুজো পূজা না, পুজো পূজা হবে না, পুজো না পূজা। পূজা পূজা পূজা। চলো অর্জুন, লাস্টটা দিয়ে খোলো, লাস্টটা দিয়ে। ও মা, অমনি টিন পড়তে শুরু করে দিয়েছে। বাবা ট্যালেন্টেড। হ্যাঁ, কখো আগে শেখো, তারপর যাও এখানে। সার্বজনীন। হ্যাঁ, অর্জুন অর্জুন অর্জুন। হ্যাঁ, বেরিয়ে দেখি, তাড়াতাড়ি দেখো। পুজো। ঠিক আছে, ঠিক আছে। পুজো বলেছিলে তো? পূজা বলেছিল কিন্তু দাদা। না, পূজা আর পুজোয় কি আছে? একই জিনিস, একই জিনিস। এখানে পূজাই লেখা আছে, তাই না? পুজো লেখা। হ্যাঁ, তাই বলেছে ওটা কি? পুজো। পূজা বলেছে।
এটা হে বলো, এইটা না ওই আমি দুটোই বলেছি। 333টা ক্যামেরা আছে, বুঝতেই পারছো না, এখানে সেখানে কত যে রেকর্ডিং আছে। সর্বজনীন পুজো বা পূজা, বাপুজা বলে কিছু নেই, সর্বজনীন পুজো, বাপুজা কোথায়? চলো ঠিক আছে, চলো চলো। হ্যাঁ, বিজয়া দশমীর দিন এসছেন, এইটা আমার তরফ থেকে ডিজে না দাদাকে দেবেন। আচ্ছা আচ্ছা, দাদা এটা খেয়ে দেবেন। হ্যাঁ আচ্ছা দাদা আশীর্বাদ পাঠিয়ে দেবেন মিষ্টি। টাটা 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 টাটা। ঠিক আছে, আমি একটা এর থেকে নিচ্ছি, খেলাম এখানে খেলাম, আর তুমি হাফ খেয়ে নাও, নাকি পুরো দেবো? না হাফটাই খেয়ে। আচ্ছা হাফ। গ্রুমিং কিট, কাপ সেট আর কফি মেকার। গুড গুড, এসো। তুমি এখানে মিষ্টি মুখ করো। আচ্ছা এটা গিয়ে তাকে ফেরত ওটা দিয়ে নাও, বলো আশীর্বাদ ভরে দিয়েছি। আচ্ছা মিষ্টি এনেছেন নাকি আমার জন্য? হ্যাঁ, যাতে আমাকে সহজে বেশ অনেক ক্লু দিয়ে দাও। অনেক ক্লু তো দিতে পারবো না, নিয়মের বাইরে আছে, 3টের বেশি আমি দেওয়া যায়। এক্সট্রা দেখি দেখি দেখি, হ্যাঁ দাও আমার জন্য। ও এটা বাবা, অনেক আশীর্বাদ করে দাদা পাঠিয়েছেন। ও দাদা, তাই ভাবছি আমার মিষ্টি আমার কাছে ফেরত এলো। হ্যাঁ, এই তো দয়া শরীর তো আপনাকে দেখে মনে হয় না যে বাড়ি থেকে মিষ্টি নিয়ে আসবে, একটু আনলে তো পারতেন। আচ্ছা তো গুণে দেখো, এটা আমি পাঠালাম, এটা দাদার আমার ব্যাপার হচ্ছে, আপনি কি আনলেন আমার জন্য? এখান থেকে ডাই করা করা জিনিস নিয়ে যাবে, কুলু দেবে, খুলবো বন্ধ করবো, এসব হবে, তারপর জিনিস নিয়ে চলে। আমার জন্য কিছু নেই, মাঝখানে একটু হালকা করে দিয়েছে মাঝখানে। হ্যাঁ ও বাবা, খাওয়াও আছে। এবার কামের কথা শুরু করি বাবা, অনেক দেরি হয়ে গেল। শুভ বিজয়া, শুভ বিজয়া। হ্যাঁ আমি হেলান দিয়ে বসেছি। না, শুভ বিজয়া বলে, শুভ বিজয়া বললে খুশি হতাম। হ্যাঁ শুভ বিজয়া, মাথা ঘেটে গেছে। হ্যাঁ জানি, সে তো হবে, ওখানে আটকে গেছে। হ্যাঁ ওখানে বলে কোনো লাভ নেই, যতক্ষণ না বলতে পারছি, আমি যতক্ষণ না বলবো ওখানে গামাই থাকবে, গামাই থাকবে, আর কিছু হবে না। সারে গামা, ভূতের সারে গামা, গামা। হ্যাঁ গামা, গামা পালোয়ান, গামা পালোয়ান। এটা হচ্ছে আপনার জুয়েলারি প্রথম। হ্যাঁ ঠিক আছে, পছন্দ হয়েছে? হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে যে শাড়ি, একটা সুন্দর শাড়ি আছে আপনার জন্য। এবার ব্যাপারটা হচ্ছে কি বলেন তো, এইটা হচ্ছে এর গাটা আছে, ঠিক আছে। এবার এটা হচ্ছে আঁচলা, একসাথে আপনি পার বসিয়ে নেবেন। এখন প্রচুর চাপ চলছে, পারবে না, দোকানে পরে বসাবে না এটা, ঠিক আছে। আঁচলাটা দেখে নিতে পছন্দ হয়েছে? হ্যাঁ ও পার মানে কিন্তু ফল বলছে। হ্যাঁ ফলস, 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 যেটা ফলস বসায় না, ওই ফলস। আর এটা হচ্ছে স্যান্ডউইচ মেকার। আচ্ছা স্যান্ডউইচ মেকার, একটা চপার আছে, চপার চপার চপার। একটা হাতে উঠছে না, এত ভারী। হ্যাঁ চপার আছে। এই দুটো জিনিস একসাথে, মানে যখন দেবেন আমাকে দুটো একসাথে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। এরপর যেটা রয়েছে, এই তো বুঝতেই পাচ্ছেন, এর মধ্যে রান্না করা যায়, ননস্টিক ফ্রাইং প্যান আছে, এর মধ্যে অনেক কিছু রান্না টান্না হবে, এর মধ্যে হাতা ফ্রি আছে। হ্যাঁ দাম। এবার ফ্রিতে যে কুলুটা দেব সেটা হলো, এটা পুজোয় লাগে, যে কোনো পুজোয় লাগে। এই কি বলেন তো, বেশি কথা আমি বলি না। আচ্ছা হ্যাঁ, আমার স্বভাব সম্পর্কে এটা প্রথম এবং অন্যতম। এবার এত বড় সাহস কেউ করে না আমার সামনে এসে শেষ করে। এবার কি হয়েছে বলেন তো, এবার দেখেন আমি বকবক কত করি, আমাকে থামাবার চেষ্টা করেছেন, তো আমি একটা সেকেন্ড যদি আমি থামতে পারি। হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ এবার বলেন আপনি এইটা কি দেখেছেন সেটা আপনাকে বলতে হবে। হ্যাঁ ফ্রি ক্লুটা কি দিলেন? আর বলবো না, একবার বলা হয়ে গেছে, মিস করে দিয়েছেন। না 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 না, আপনাকে বলেছি আমি তো থাকবো। এবার বলেন না প্লিজ প্লিজ, পূজোয় লাগে বলেছি। একবার আমাকে কি করলেন দেখান, একবার। না না দেখান, একবার দেখান না, এটাই ক্লু আছে, দেখান। একটা ক্লু নেব, একটা ক্লু প্লিজ, টাইম চলে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে, একটা ক্লু।
পারবো। গাঁদা ফুলের মালা। হ্যাঁ, ফুলের মালা। গাঁদা ফুলের মালা এটা কনফার্ম? হ্যাঁ হ্যাঁ, গাঁদা। একটু ট্রাই করেন। পুরো লেটারই যাচ্ছে, হ্যাঁ, ব্যাপারটা পুরো লেটারিতে যাচ্ছে। হলে সব হবে, নাহলে কিছু হবে না। আর কি কি হতে পারে ভেবে নিন ব্যাস। গাঁদা ফুলের মালা, চন্দ্রবিন্দু দিয়ে আর কি হবে? গোয়া চন্দ্রবিন্দু আকার। গাঁদাল পাতার রস চন্দ্রবিন্দু। মা পূজায় কেউ গাঁদাল পাতার রস দেয়? পেট খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, তো প্রচুর খেলে তো হয় এটা। গাঁদা ফুলের মালা, আমার টাইম চলে যাচ্ছে। টাইম চলে যাচ্ছে? বাবা অর্জুন, ইয়েস। অস্কার দিয়ে দাও, ওনার হাতে অস্কার আছে, দাও দিয়ে দাও। ওইটা নিয়ে বাড়ি যান, ধরেন ধরেন ধরেন। হ্যাঁ বাবা, এটা গাঁদা ফুলের মালা বলেছে বলে অস্কার পাচ্ছে। দাদা সাহস কম না, অস্কার নেবে নি না, দেখো জায়গায়। এগুলো সব নিয়ে, এই সব আপনার যান, আপনি নিয়ে চলে যান। থ্যাংক ইউ ম্যাডাম, জয়রাম জি কি ভালো থাকবেন। থ্যাংক ইউ। আচ্ছা, শাড়িটা একবার গেয়া দাও, বাকিগুলো আমরা মোটামুটি দেখে নিয়েছি। বাহ বাহ, আচ্ছা আমরা একবার নাম্বারটা দেখিনি, ট্যালিটা দেখি। দেবজ্যোতি 35 and শর্মিষ্ঠা 70। স্টেপ নাম্বার 6। এটা হচ্ছে সিধু জ্যাঠার একটা চিঠি, আমি পড়বো। সিধু জ্যাঠা মানে সেই সব জানতা জ্যাঠা, ফেলুজাকে সবসময় কনসাল্ট করতো যখনই আটকে যেত, সিধু জ্যাঠার সাহায্য নিত। তিনি একটু মজা করে লেখেন, কিছু কিছু সিম্বল দিয়ে কিছু কথা বোঝান তিনি। যেখানে তার প্রশ্নের উত্তর চেয়েছেন তিনি, যে বাজার প্রেস করবে সে উত্তর দেবে +5 or -5। এটাতে চ্যালেঞ্জ আছে, +10 -10 আছে। ঘটনাটা যেটা ঘটেছিল সেটা আগে বলে নিই, তারপরে চিঠিটা আরম্ভ করব। পুজোর ঠিক পরেই এই চিঠিটি সিধু জ্যাঠা তার গোয়েন্দা বন্ধুকে লিখেছেন, যেখানে তার প্রশ্নের উত্তর চেয়েছেন তিনি। এবারে দুর্গাপুজোতে ড্যাশের রাজবাড়ি গিয়েছিলাম আমার এক বন্ধুর নিমন্ত্রণ। বৈদ্যবাটি। চ্যালেঞ্জ আছে কি? বৈদ্যবাটি, দেখে বৈদ্যবাটি কারেক্ট। তারপরে শর্মিষ্ঠা +5। ডাক্তার কবিরাজ বৈদ্য, পাশে বাটি বসানো আছে, এটা সহজই ছিল, খুব শক্ত নয়। বনেদি বাড়ির পুজোতে অনেক ড্যাশ এবং সেগুলো খুব ধুমধাম করে পালন করা হয়। আসলে প্রচুর সম্পত্তি হলে যা হয় আর কি। হ্যাঁ, নিয়ম। হাঁটু হচ্ছে নি ওম। আচ্ছা দেখি তো, নিয়ম কারেক্ট, +5। আবার সেখানেই ড্যাশের দুপুরে ঘটল এক বিপত্তি। বাড়ির কর্তা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। নবমী, আমি মি, নিউ নব। আচ্ছা দেখি, নবমী কারেক্ট। দেবজ্যোতি +5। ডাক্তার ডাকা হলো, ইনজেকশন, ড্যাশ ইত্যাদি অনেক কিছু দেওয়া হলো, কিন্তু তা সত্ত্বেও কয়েক ঘন্টার মধ্যে তিনি মারা গেলেন। হ্যাঁ, ক্যাপসুল। ক্যাপ শু আল্লাহ। ক্যাপসুল। আবার শর্মিষ্ঠা +5। মৃত্যু ঘটেছে বিষক্রিয়ায়, কিন্তু খাবার তো দেওয়া হয়নি। তার মানে কি ড্যাশে বিষ মেশানো ছিল?
স্যালাইন, হি হচ্ছে সে, লাইন স্যালাইন। হ্যাঁ স্যালাইন। শর্মিষ্ঠা +5। স্কোরটা এবার দেখুন। দেবজ্যোতি 40, শর্মিষ্ঠা 90। এটা রেকর্ড এখনো পর্যন্ত হাইয়েস্ট। আজকে চ্যাম্পিয়ন, এই পর্বে চ্যাম্পিয়ন শর্মিষ্ঠা। এট দ্য সেম টাইম এই মঞ্চ থেকেও নিয়ে যাবে 90,000 টাকা। কে এসছে তোমার সঙ্গে? আমার মেয়ে আর আমার নেইবার আর কি, আমার পাশের ফ্ল্যাটের, মানে আমার বোনের মতো। দেখি মেয়ে কি বলছে। তুমি খুব ভালো খেলেছো। तुझे सब है पता है ना माँ, तुझे सब है पता। আমি খুব খুশি হয়েছি। যাই এসো, দৌড়ে এসো, মাকে একটু আদর করে দিয়ে যাও। এসো। भीड़ में यूं ना छोड़ो मुझे, घर लौट के भी आना पाऊं माँ, भेजना इतना दूर मुझको तू, याद भी तुझको आना पाऊं माँ, क्या एक আর কে বন্ধু এসছে পাশে? হ্যাঁ আমার বোন। আচ্ছা। ওর থেকে বেশি টেনশনে আমি ছিলাম। হ্যাঁ ও কালকের থেকে আমাকে বলে যাচ্ছে শর্মিষ্ঠা দি তুমি খেলবে, আমি টেনশনে ভুগছি। আমি ওকে বলেছিলাম তোমাকে জিততে হবে। সত্যি আজকেও জিতেছে, আমার সত্যি খুব আনন্দ হচ্ছে। জিতেছে মানে মার্ভেলাস, রেকর্ড করেছে আজকে। এখান থেকে কেউ এখনো পর্যন্ত 90,000 নেয়নি, 85 পর্যন্ত এসছে। 90,000 হচ্ছে ম্যাক্সিমাম এ পর্যন্ত এখন। হ্যাঁ সত্যি দারুণ খেলেছে। ওয়েলকাম। চলো এসো তোমরা। লুইস সার্ভাস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার, জিত তরফ থেকে একটি মেমেন্টো, আর জিত তরফ থেকে একটি অর্গানাইজ। লুইস সার্ভাস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। এটা লুইস করে কেয়ার তো স্ট্রং এন্ড লং রহে হেয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফি। $90,000 নিয়ে যাচ্ছে এখান থেকে। আর ফাইনালে যে চ্যাম্পিয়ন হবে সে লুইস সার্ভাস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে পাবে একটা ব্র্যান্ড নিউ কার। তো আজকের মতো এখানে খেলা শেষ। বড়দেরকে সবাইকে জানাই প্রণাম, আর ছোটদের অনেক অনেক আদর, আশীর্বাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।